সকাল ৮ঃ০০ বাজে গিয়েছিলাম পরীক্ষা দিতে। আর এখন আসলাম 12:30। তো এখন তোমরা অনেকেই বলবা যে সকাল ৮ঃ০০ কে কেউ সকাল বলে? মানুষ তো ৫ঃ০০ ৪ঃ০০ কে সকাল বলে। যাই হোক, এখানে হচ্ছে আমার একটা দিদির এনগেজমেন্ট। তার কয়েকদিন পর বিয়ে। তো আমি অনেকদিন যাবত ফ্রেশ ক্লিন হই নাই। একদম পুরা ছাপটির মতো লাগছিল। আর আমাদের যাওয়ার প্ল্যান ছিল সকালে। তো আজকে একটু লেট হয়ে গিয়েছিল। যার কারণে আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম কলেজে। আর এখানে আমার টোটালি সব কাজ শেষ। এখানে ব্রু প্লাগ করা, চুলটা একটু সেটআপ করা, চুল কেটে নিয়েছিলাম। সাথে একটু হেয়ার ট্রিটমেন্ট ও করে নিয়েছিলাম। তো এইখানে আমার একদমই হাতে সময় ছিল না যে তোমাদের সাথে আমি ফুল ভিডিওটা শেয়ার করব। তো এখানে আমি একদম রেডি হয়েই চলে আসছি তোমাদের সাথে আমার ফুল লুক দেখানোর জন্য। তো এইখানে আমি পুরোই রেডি হয়ে গিয়েছি। তো তোমাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে। লাইটের আলোটা একটু ভালো মতো পড়ছে না, যার জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো দাঁড়াও আমি একটু হাতে নিয়ে তোমাদেরকে দেখাই। দেখো ফেসটা কত ফ্রেশ হয়েছে। আর ব্রু প্লাগ করলে আমার ফেসে অনেকটা পরিমাণে লোম, যার জন্য আমার মেকআপটা সহজে বসে না। সেই জন্য আমি ব্রু প্লাগটা করি। সচরাচর একদম কোনো অনুষ্ঠান ছাড়া আমি কখনোই এই ধরনের কাজ করি না। আর ব্রু প্লাগ করা অনেকটা পরিমাণে কষ্ট। যারা করো তারাই জানো যে কতটা পরিমাণের কষ্ট। যেহেতু কোনো প্ল্যান ছিল না বা আমার আগে থেকে জানা ছিল না, সেইজন্য হাতের কাছে যেই জামাটাই ছিল সেটাই পড়েছি। নেক্সট বিয়ের অনুষ্ঠানে, গায়ে হলুদের অনুষ্ঠানে, সেই সব অনুষ্ঠানে একদম ঝাঁকানাকা ভাবে যাবো। তো সেটার প্ল্যান করে রেখেছি। আর নেক্সট ভিডিওতে রেডির পুরো ফুল ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু আজকে খুব তাড়া ছিল, যার জন্য রেডি হওয়ার ভিডিওটা একদমই শেয়ার করতে পারি নাই। যেহেতু আমরা অলরেডি লেট ছিলাম, সেইজন্য আমরা কোনো ধরনের কোনো দেরি করিনি। যেয়েই খেতে বসে পড়েছি। কারণ অনুষ্ঠান উপরে শুরু হয়ে গিয়েছে অলরেডি। আর এইখানে যদি আমি আরেকটু হাতে সময় নিয়ে খেতে বসতাম তাহলে হয়তো অনেকগুলো আইটেম খেতে পারতাম। কারণ অনেক কিছুই রান্না করেছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, ফ্যামিলি অনুষ্ঠান যদি কেউ কখনো মিস করে তাহলে হয়তো জীবনে সবথেকে বড় মিস করে ফেলবে। কারণ ফ্যামিলি অনুষ্ঠানে যেই এনজয়টা করা হয় সেই জিনিসটা মনে হয় আর কোথাও পাওয়া যায় না। তো সবাইকেই বলে দিচ্ছি যে যেখানেই থাকো ফ্যামিলি অনুষ্ঠান কখনোই মিস করবে না। তো এইখানে সবকিছু খাওয়া-দাওয়া শেষে একটা পেপসি খেয়ে নিলাম। যদি সব ভারী খাবারের পরে যদি এরকম একটা হালকা পাতলা ড্রিংক পাওয়া যায় তাহলে হয়তো মজাটা আরো জমে যায় খাবারের। তো সবকিছু শেষ করে খাওয়া-দাওয়া শেষ করে মেইন অনুষ্ঠানে চলে আসলাম। সেটা হচ্ছে এনগেজমেন্ট এর অনুষ্ঠান। এনগেজমেন্ট শুরু হওয়ার আগেই আগে আশীর্বাদটা করে নেবে। আর এমনিতেও ওদের বিয়ে কিন্তু খুব শীঘ্রই। আর কয়েকদিন বাকি। তো এই ভিডিওর যে গেট রেডি উইথ মি, আমার যে সাজুগুজু করব, রেডি হব, সেই ভিডিওটাও তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু ওদের আশীর্বাদ করো যাতে ওরা অনেক খুশি থাকে, সুখে থাকে। আর অবশ্যই কমেন্টে জানিও যে আমার এই দিদিটাকে কেমন লাগছে, কতটা পরিমাণে সুন্দর লাগছে অবশ্যই জানিও। এখন হচ্ছে অনুষ্ঠানের মেইন জিনিস, সেইটা হচ্ছে এনগেজমেন্ট। তো এখন শুরু হয়েছে এনগেজমেন্ট। তো আমার দিদিকে আংটিটা পরিয়ে দিয়েছে। এখন দিদিও দাদাকে আংটিটা পরাবে। তো এরপর একটু কেক কেটে নিল। তারপরে সবাই একসাথে হয়ে আমরা ফ্যামিলি ফটোতে চলে গেলাম। সব অনুষ্ঠান শেষে আমরা একটু ঘরে এসে বসলাম। দেখো ঘর ভর্তি মানুষ। আমার মা, পিসিরা, ঠাম্মিরা সবাই একসাথে গল্প, কি আনন্দ উল্লাস। আমরা আসছিলাম একটু বেলা থাকতে থাকতে, কিন্তু এখন রাত হয়ে গিয়েছিল। সেইজন্য আমরা যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছি, বাসায় চলে যাব। দেরি হওয়ার পরেও আমরা আর কিছুক্ষণ ওইখানে ছিলাম, কথাবার্তা বললাম। তো আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল। মা অনেকক্ষণ যাবত কথা বলতেছিল। তো তখন আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই। আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। তো আজকে সবাইকে টাটা। নেক্সট ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের মাঝে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।